রঙের উৎসব দোল পূর্ণিমা ও হোলি খেলা কৃষ্ণ রাধার প্রেমের উৎসব। একে কেন্দ্র করে সারা ভারত আনন্দমুখর হয়ে ওঠে। প্রকৃতির রঙের অনুকরণে মানুষও সাজতে চায়, প্রিয়জনকেও সাজাতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী যুগলকে বৃন্দাবনবাসীরা ফাগুন মাসের পূর্ণিমায় দোলনায় দোল দিয়েছিল বলে এই উৎসবকে দোল বলা হয়। আবার হিরণ্যকাশ্যপ বলে এক দুষ্ট রাজার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। হিরণ্যকশ্যপের দানবী বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চিতায় উঠে মেরে ফেলতে চায়। হোলিকা বর পেয়েছিল যে অগ্নি তাকে ক্ষতি করতে পারবে না। প্রহ্লাদ ক্রমাগত বিষ্ণুর নাম স্মরণ করতে থাকে। দেখা যায় প্রহ্লাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু হোলিকা পুড়ে মারা যায়। শুকনো পাতা যা কিছু মলিন দোলের আগের সন্ধ্যায় পুড়িয়ে ফেলা হয়। বাংলায় একে চাচর বা ন্যাড়া পড়া বলে। এই হোলিকা দহন থেকেই হোলি নামকরণ এসেছে। সারা পৃথিবীতে হোলি একদিনের হলেও ব্রজভূমির হোলি 40 দিনের। বসন্ত পঞ্চমী থেকে শুরু করে হোলিকা দহনের 2 দিন পর পর্যন্ত চলে। হোলির 8 দিন আগে রাধারানীর পিতা বৃষভানুজি শ্রীকৃষ্ণের পিতাকে নন্দগাঁওয়ে হোলি খেলার আমন্ত্রণ জানান। বারসানার গোপিনীরা হোলির আমন্ত্রণপত্র নিয়ে নন্দগাঁও যান, যা কৃষ্ণের বাবা নন্দবাবা সানন্দে মেনে নেন। আমন্ত্রণ গ্রহণের পত্রটি একজন পুরোহিতের মাধ্যমে বারসানাকে পাঠানো হয়। বারসানায় লাঠমার হোলির আগের দিন পালিত হয় লাড্ডু হোলি। শ্রীকৃষ্ণ হোলি খেলতে আসার সম্মতি দিয়েছেন, এই সংবাদ নিয়ে যখন বারসানা মন্দিরের পুরোহিত ফিরে আসেন, তখন সবাই সবাইকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করে। সঙ্গে একে অন্যের দিকে লাড্ডু ছুঁড়েও মারা হয়। এই সময় এই প্রথাই লাড্ডু হোলি নামে পরিচিত। লাড্ডু খাওয়ানোর পাশাপাশি চলে নাচ গান ও আবির মাখানোর পালা। এই নিমন্ত্রণ করা ও রক্ষার প্রথা আজও অটুট। শ্রীজি মন্দির থেকে কুইন্টাল কুইন্টাল লাড্ডু ভক্তদের মধ্যে এই দিন বিলানো হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় লাড্ডু হোলি। আবার কৃষ্ণ ও তার সখাদের দুষ্টুমি মস্করায় অভিমানী সখীরা তাদের লাঠি দিয়ে মারে। প্রেম রসে ভরা এই খেলা হলো লাঠমার হোলি। এখনও স্বামীকে লাঠি দিয়ে মারার প্রথা প্রচলিত আছে স্ত্রীদের দ্বারা, আর স্বামীরা মাথার উপর ঢালের মতো সামগ্রী নিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। পরদিন বারসানা থেকে কৃষ্ণ নন্দগাঁও ফিরে এলে রাধারানী সেখানে হোলি খেলতে আসে। গোস্বামীরা বারসানার মানুষদের প্রথমে স্বাগত জানায়। যশোদা কুণ্ডতে ভাং ও ঠান্ডাই খাওয়ানো হয়। তাদের আবার সন্ধ্যায় খেলা হয় লাঠমার হোলি। পুরোটাই মজার ছলে খেলার আকারে পালিত হয়। ব্রজকী হোলি ছাড়াও বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে ফুলের হোলিও খেলা হয়। পিচকারি, শাস্ত্রীয় সঙ্গীত, সমাজ গান, নৃত্য মাধ্যমে রঙের উৎসবে মেতে ওঠে মানুষেরা। বলদেব মন্দিরে হয় দাউজি কি হু রাঙা, যাতে মন্দিরের পাণ্ডে সমাজের সেবায়িতরাও হোলি খেলে এবং তাতে শুধুমাত্র প্রাকৃতিক রঙই ব্যবহার করা হয়। শ্রী গৌর সুন্দর হলেন কলিযুগের সাক্ষাৎ কৃষ্ণ। তিনি দোল পূর্ণিমার এই পুণ্য তিথিকে নবদ্বীপে আবির্ভূত করেন। আর সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে, পূর্ণিমার ওই দিন সন্ধ্যায় মহাপ্রভুর আবির্ভাবের সময় হঠাৎ করে চন্দ্রগ্রহণ শুরু হয়ে যায়, যাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত বিরল একটি সন্ধিক্ষণ। সুতরাং যে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ভগবান কৃষ্ণ তার রাধারানী ও বৃন্দাবনবাসীর সাথে আনন্দ উৎসব পালন করলেন, সেই ফাল্গুনী নবদ্বীপে ভগবান পুনরায় আবির্ভূত হলেন।
তাই নবদ্বীপ ও অধুনা ইস্কনের জন্য বিখ্যাত মায়াপুরে দেশ বিদেশ থেকে কৃষ্ণ ভক্তরা দোল উৎসবে অংশ নিতে আসে। সকলকে স্বদেশী বার্তার তরফ থেকে জানাই দোল পূর্ণিমা ও হোলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকে ভালো করে দোল খেলুন, সুন্দরভাবে হোলি উদযাপন করুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে অপরকেও খেলতে সাহায্য করুন।